আমি 2009 সাল থেকেই আসছি। আমার বড় মেয়ে প্রথমে চাকরির জন্য, তারপরে ও 2011 সালে এসে আপনার কাছে আসার পরেই চাকরি হয়েছে। আপনি যেন বলেছিলেন একসাথে 2-3টে চাকরি পেয়েছে। তারপরে ও চাকরির পরে আমার ছোটো মেয়ে আবার কলেজে উঠলো, ওকে নিয়েও এসেছি। ওকে নিয়ে আসার পরে আপনি তখন বলেছিলেন যে এরও সরকারি চাকরির যোগ আছে, পড়াশোনা করুক, যে লাইনে যাবে সে লাইনে চাকরি হবে। ওরও তাই, ওরও চাকরি হয়েছে 2019 সালে। তারপরে এবারে আর নাতনির জন্য নিয়ে এসছি এবার আপনার কাছে। ওর পড়াশোনার ডিস্টার্ব হচ্ছে, এখন চঞ্চল অবাধ্য হয়ে গেছে। বাড়িপুর থেকে আসছিলাম। নমস্কার, সকলকে প্রীতি শুভেচ্ছা। অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। আজকে আমি যেটা বলবো, এর আগে বলেছিলাম শ্রাবণ মাসের হচ্ছে শেষ সোমবার, অর্থাৎ 11ই আগস্ট। 11ই আগস্ট শ্রাবণ মাসের শেষ সোমবার হচ্ছে। যা করেছেন অনেকে করেননি, অনেকে করেছেন। এই সোমবারটা যার শেষ ভালো তার সব ভালো। এই সোমবারটা কিন্তু অবশ্যই আপনারা পালন করুন। কি করতে হবে? আগের দিন অবশ্যই নিরামিষ খাবেন। যদি বাড়িতে শিব ঠাকুর আছে তাহলে শিবলিঙ্গ যদি থাকে খুব ভালো। সাদা শিব একদম চলবে না, বারবার বলছি। কালো শিব রাখুন, কালো শিব কিনে আনুন। আর যাদের শিবলিঙ্গ আছে এই সোমবারটা অবশ্যই কিন্তু কাজটা করুন। এর আগে সোমবার বলেছি, শিব হচ্ছে আমাদের সংহারকর্তা, শিব হচ্ছে আমাদের সকল শক্তির উৎস। আমরা তন্ত্র জ্যোতিষ যাই করি না কেন, শিব হচ্ছে আধার। শিব পূজা না করলে কিচ্ছু হবে না। এই 11ই আগস্ট এটাও কিন্তু একটা ভালো দিন, গৃহপ্রবেশ আছে এবং দীক্ষা নিতে পারেন। এই দিন কোন দীক্ষার একটা ভালো যোগ, অতিগণ্ড যোগ পড়ছে। 11টা 44-এর পর পুজো করার প্রশস্ত বোঝে, তার আগে না। 11টা 44-এর পর, বেলা 11টা 44-এর পর পুজোতে বসুন, সন্ধ্যাবেলা পুজো করুন, কোনো অসুবিধে নেই। শিব পুজোটা করলে কিন্তু আপনার শিব শক্তি, মানে শিবের মতো শক্তি আপনারা অর্জন করবেন। শরীর স্বাস্থ্য ভালো থাকবে। শিবকে আমরা মহামৃত্যুঞ্জয় বলি। মহাদেব মহাত্রাণ মহাযোগিমেশ্বর সর্বপাপ হরং দেব মকৌরায় নমো নম। ওং নম শিবায় নম, ওং নম শিবায় নম, ওং নম শিবায় নম। এই শিবকে আপনারা কিন্তু শ্রাবণ মাসের একটা কাজ আমি বলবো, 3টে বেলপাতা নেবেন। 3টে বেলপাতার উপরে কিন্তু আপনি লাল কালি দিয়ে, যে কোনো কালি দিয়ে, ডট পেন চলবে না, আলতা নেবেন। বেলেরই ডাল আছে, মানে বেলের যে পাতাটা আছে, একটা পাতার বোটাটা ছিঁড়ে নেবেন। সে বোটা দিয়ে কিন্তু লিখবেন, কি লিখবেন? নম হোং জুস নম, নম হোং, নম হোং হয় ওকার 59, হোং জুস বর্গের রস্য দন্তস্ব বিসর্গ, জুস নম দন্তন্য ম বিসর্গ। এইটা 3টে পাতায় লিখুন এবং সেরকম 3টে বেলপাতা লিখে কিন্তু আপনি শিবের মাথায় চড়ান। আর কি কি চড়াবেন, তার সঙ্গে কি দেবেন, এই সোমবারটা কিন্তু একটা বিশাল ভাইটাল। কি দেবেন সেটাও আমি বলছি আপনাকে। যে বেলপাতাগুলো বললাম, 3টে বেলপাতা, নম হোং জুস নম, নম হোং এটা শিবের মহাবীজ, বিরূপাক্ষ মন্ত্র, এটা ব্রহ্মতত্ত্বের মন্ত্র। নম হোং জুস নম, নম হোং জুস নম। এইটা 3টে বেলপাতায় আলতা দিয়ে লাল কালি দিয়ে লিখুন। 3টে পাতাতেই লিখবেন এবং 3টে বেলপাতা চকচকের দিকে লিখবেন, সেই উপর দিকে কিন্তু দেবেন। তার সঙ্গে একটু আতপ চাল দেবেন। শিবের মাথায় একটু আতপ চাল, একটু কৃষ্ণ তিল আর একটু মধু দেবেন। মধু দিলে বলতে পুজো করলে মধুর মতো সমস্ত কিছু হবে। এটা মধু দিয়ে এই পুজোটা করুন। তার আগে কিন্তু আপনি বলেছি, এর আগে বলেছি, দধি দুগ্ধ ঘৃত মধু শর্করা, দধি দুগ্ধ ঘৃত মধু শর্করা মানে চিনি একসাথে একটা পেস্ট তৈরি করেন, পাথরের বাটিতে শিবকে স্নান করান। তারপর ফ্রেশ গঙ্গা জল এবং ডাবের জল দিয়ে স্নানটা করিয়ে মধু একটু রেখে দেবেন, শুধু মধুটা দেবেন। তার সঙ্গে ওই হোং জুস নম, নম হোং জুস নম, এটা অবশ্যই লিখে 3টে বেলপাতা পরপর চাপিয়ে তার মধ্যে একটু আতপ চাল কৃষ্ণ জল দিয়ে একটু মধু দিয়ে দেবেন অল্প করে। দিয়ে আপনি নম শিবায় নম, নম শিবায় নম, নম শিবায় নম, শিবায় নম। অতিগণ্ড যোগ, এটা খুব ভালো যোগ। এই যোগে কাজটা করবেন। শ্রীরামকৃষ্ণের জন্ম হয়েছিল অতিগণ্ড যোগে। আধ্যাত্মিক পাওয়ার,
আধ্যাত্মিক শক্তি আপনার মনের মধ্যে কিন্তু আসবে। এই দিন পারেন তো অবশ্যই কিন্তু সবুজ চুড়ি কিনে পড়ুন, সবুজ চুড়ি কিনে রাখুন, সোমবার মেয়েরা কিন্তু পড়ুন। ছেলেরা যদি সবুজ মানি ব্যাগ কিনতে পারেন, সবুজ রঙের মানি ব্যাগ কিনুন, এই সময় কিনে রাখুন, সোমবার ওটাকে ইউজ করুন টাকা পয়সা রেখে, এবং সারা বছর এটা ইউজ করুন, দারুণ একটা ভালো ফল পাবে। আর এই সোমবার 11ই আগস্ট থেকে আপনারা এই যে মন্ত্রটা বললাম, নম হোং জুস নম, একটা ডায়েরি কিনুন, ডায়েরির মধ্যে প্রতিদিন 8 বার করে লিখুন, প্রতিদিন 8 বার করুন, আপ টু শ্রাবণ মাসের শেষ সোমবার পর্যন্ত 2024-এর লিখুন, করুন, সামনের শ্রাবণ মাস পর্যন্ত এটা লিখুন, দেখবেন অনেক ভালো হবে। লেখাটা বলছি করতে, এই লেখাটা করলে কিন্তু আপনার কিন্তু ভীষণ ভালো হবে। আপনি সারাদিনে যাই কাজ করুন, আমরা অনেকদিন ভুলভাল করি, অনেক কিছু পাপ করি, অনেক কিছু বাজে কথা বলি, অনেক কিছু মিথ্যা কথা বলি, এগুলো কিন্তু রোধ হবে। একটা ডায়েরি কিনুন, ডায়েরিটার পাতাটা উপরের মলাটটা হবে কিন্তু খাতা কিনুন না, লাল খাতা, মলাটটা হবে লাল রঙের, এবং প্রতিদিন 8 বার করে লিখুন, নম হোং জুস নম, নম হোং জুস নম, এই মন্ত্রটা 8 বার লিখুন। লেখার পর দেখবেন যখন খুশি, আপনি ট্রেনে যাচ্ছেন কোথাও, ডায়েরি নিয়ে যান, লিখে নেন, মুখ হাত দিয়ে সকালে লিখতে পারেন, পুজো করার পর লিখতে পারেন, প্রতিদিন যখন হোক লিখুন, বিছানায় বসেও লিখতে পারেন। এই মন্ত্রটা লিখলে আপনার জীবনে কিন্তু সার্থকতা নেমে আসবে, ভালো কিছু হবে। আর বেলপাতা তো অবশ্যই লাস্ট সোমবারটা দেবেন। আর দধি দুগ্ধ ঘিত মধু শর্করা, সবুজ রঙের চুড়ি কিনে রাখুন আগের দিন, সোমবার দিনে মেয়েরা পড়বে, সবুজ রঙের মানি ব্যাগ কিনে রাখুন, সোমবার থেকে ইউজ করবেন, এবং ওইটাই কিন্তু থাকবে। এবং বাড়িতে যদি কলা গাছ লাগাতে পারেন এই দিন, খুব ভালো হবে। বাড়িতে যদি লঙ্কা গাছ লাগান, লঙ্কা গাছ, একটা লঙ্কার চারা কিনে এনে টবের মধ্যে লাগান, যার যেমন বাড়ি আছে, ওই লঙ্কার ফুল এবং লঙ্কা যদি হয়, জানবেন আপনার জীবনে কিন্তু সার্থক, আপনার জীবনে কিন্তু অনেক ভালো কাজ করতে পেরেছেন, এবং আপনার কিন্তু ভালো হবে। যেসব মেয়েরা নাক কান বেঁধাতে বাকি আছে, সোমবারটা নাক কান বেঁধান, খুব ভালো হবে। এবং লক্ষ্মী করি, অনেক ট্রলারের লোক আসে যারা ইলিশ মাছ ধরতে যায়, মাছ ধরতে যায় নদীতে, তাদেরকে বলবে একটা লক্ষ্মী করি কিনে আনুন, সোমবার দিনে আপনাদের জন্য। কাকদ্বীপের অনেক ভক্ত আমার কাছে আসে, তাদের ট্রলার বিজনেস, ওই দিন কিন্তু লক্ষ্মী করি কিনে আনুন, লাল শালু দিয়ে নৌকার মধ্যে বাঁধুন, এবং জগন্নাথ দেবের স্টিকার বা জগন্নাথ দেবের মূর্তি নৌকাতে প্রতিষ্ঠা করুন। নৌকা বিঘ্ন হবে না, নৌকা ডুবে যাবে না, সুন্দরভাবে মাছ বিজনেস করে মৎস্যজীবী যারা আছে তাদের ক্ষেত্রে এই কথাটা আমি বলবো। এই দিন কিন্তু করলে কিন্তু ভীষণ ভালো ফল হবে। এই কাজগুলো করলে কিন্তু আপনাদের এই শেষ সোমবার, লাস্ট সোমবার শ্রাবণ মাসের 11ই আগস্ট কাজটা করুন সোমবার, ভীষণ একটা ভালো যোগ কিন্তু আপনারা হোল্ড করতে পারবেন এবং ভালো হবে। আর কি করবেন, যদি আপনাদের শিবলিঙ্গ থাকে কালো রঙের, 3টে রূপোর চোখ পাওয়া যায়, ত্রিনয়ন নেত্র এনে আঠা দিয়ে শিবের ওই লিঙ্গের মধ্যে কিন্তু দিয়ে দেন, এবং তার সাথে একটা অবশ্যই পইতে দেবেন। পইতে কিনতে পাওয়া যায়, গোল রঙের পইতে, গোল টাইপের পইতে পাওয়া যায়, 10 ওটা শিবের লিঙ্গে কিন্তু ওটা দিয়ে দেন। তারপরে যে বেলপাতাগুলোর কথা বললাম, 3টে বেলপাতায়, মানে 3টে 9টা পাতা হবে, কিন্তু একটা বেলপাতায় 3টে পাতা, 3টে বেলপাতা উপর দিকে চকচকে দিকটা নম হোং জুস নম, নম হোং জুস নম, এই মন্ত্রটা কিন্তু লিখে আমি দেবেন, অবশ্যই পইতে পড়াবেন। যদি ত্রিনয়ন নেত্র পাওয়া যায় সেটা লাগান, এই দিনেই লাগান, ওটা রয়েই যাবে। এবং প্রতিদিন শিবকে পুজো করুন, সোমবারটা বিশেষ করে পড়ুন, দধি দুগ্ধ ঘিত মধু শর্করা, যে কাজগুলো বললাম করুন, অতুল ঐশ্বর্যের অধিকারী হবেন, আমি অতুল ঐশ্বর্যের অধিকারী হবেন। এবং ওই যে 3টে বেলপাতা লেখা বেলপাতা যেটা আছে, পরের দিন আমরা বেলপাতা সাধারণত বাসি ফুল ফল ফেলে দিই, ওই বেলপাতাটা যে ডায়েরি লিখছেন সেই ডায়েরির মধ্যে মাঝের কোনো 4, 5, 8, 10টা পাতার পর ওই 3টে বেলপাতা কিন্তু রেখে দেন। দেখবেন না মাঝে মাঝে খুলে দেখবেন ওই বেলপাতাটা কিন্তু আপনার খসে যাবে না, 1 বছর থাকবে। যদি 1 বছর থাকে, একটা পরীক্ষা দেখবেন, তাহলে আপনার জীবন সার্থক। আপনি যে পুজোটা করছেন, শিব খুশি হয়েছে। বেলপাতাটা যেমন পাতার মধ্যে উল্টে রাখবেন, মাঝে মধ্যে দেখবেন, সবসময় বেশি ঘাটাঘাটি করবেন না, তাহলে ছিঁড়ে যাবে। আপনি মনোমতো করে ওই লেখা নম হোং জুস নম, একটা পাতার মধ্যে যে পাতায় লিখবেন লিখুন। যদি না প্রতিদিন লিখতে পারেন, তাহলে একটা ভালো বই বা ডায়েরির মধ্যে ওটা রেখে দেন, 3টে বেলপাতা, নষ্ট করবেন না। 1 বছর যাক, তারপর আমি বলবো কি করতে হবে। এটা কিন্তু জীবনের পরীক্ষা। লঙ্কা গাছ, লঙ্কা লাগার যদি ফুল ফল হয়, লঙ্কা যদি ধরে, তাহলে কিন্তু আপনার জীবনে সার্থক। কলা গাছ এনে লাগান, এই দিন প্রতিষ্ঠা করুন, দেখবেন অনেক ভালো হবে। খুব ভালো থাকুন। আরও এই সোমবারটা তো অল্প কথাই বললাম, এগুলো পালন করলে আপনার জীবনে সার্থক হবে। রাবারের জুতো পরবেন, চামড়ার জুতো পরবেন না, চামড়ার বেল্ট নেবেন না। যদি পারেন মানি ব্যাগ কিনুন, রেক্সিনের হলে খুব ভালো হয়। সবুজ রঙের যদি পাওয়া যায় খুব ভালো হয়, সেই মানি ব্যাগ কিনে রাখুন। সবুজ চুড়ি, কাঁচের চুড়ি সবুজ রঙের পরুন। এই কাজগুলো করুন, দেখবেন অনেক ভালো হবে। খুব ভালো থাকুন, নমস্কার।